মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী কয় 2 নম্বরে, 1 নম্বরে কৃপণ কখনো জান্নাতে যাবে না। 2 নম্বর ধোঁকাবাজ প্রতারক কখনো জান্নাতে যেতে পারবে না। বলো নাউজুবিল্লাহ। ধোঁকাবাজ অনেক জাতের আছে, একেবারে ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ধোঁকাবাজ আছে। এমপি সাহেব নির্বাচনে দাঁড়াইছে, আপনার আরে কইছে এবার যদি আমারে ফাঁস করাই দেন, এবার আল্লাহ আল্লাহ করে আমারে ফাঁস করাই দেন, এবার দেখবেন কি কারবার ঘটায়। বীরগাঁও মসজিদ ও বীরতলা নেই, বীরতলা মসজিদের সামনে মাদ্রাসার সামনে ফহিরের ভিতরে দিয়ে আপনারা আইতেন পারেন না। আমি যদি আল্লাহ আল্লাহ করে এমপি হই, একবারে মাইদিদের রিটার্নিং ওয়াল দিয়া সুন্দর করে পিচ করা রাস্তা দিয়া যেন আপনারা এখানে মসজিদের কাছ পর্যন্ত যেন ফিরসা বুজুরের গাড়ি আইয়ে আমি এই কথা লাইন কইরা দেন। এই কথা কইয়া সেটা সকলে কইছে রে, কেউ ধরে তো আগাইয়া কইছে না। এবারে যখন অক্কারে আমরা বীরতলা মসজিদ পর্যন্ত আইয়া পড়ছে, আবার ফাঁক্কাও করে দিব দে কি চালা, এবার আল্লাহ যা করে করবো। তখন দেয়ালাইছে ভোট করে আলাইছে, ফার্স্ট গেছে গা 6 মাস। কয় মাস? কত করে কয় মাস? 6 মাস গেছে গা। পরে আপনি গিয়া জিজ্ঞেসেন এমপি সাহেব আপনি না কইসলেন আমরা ঘরের এই একেবারে বেলে মসজিদের সামনে বেড়ে কি তারা করবেন, পানির ভিতরে দিয়ে বলে ওয়াল তুলে লাইবেন, এবার বলে ফাঁকা করে লাইবেন, আমরা ফিস লাগাই পড়েছে গ্যাস ফাঁকা দিয়া ই কো রাস্তা বাস্তা দিয়ে কিছু করেন না। ওরা নির্বাচনের আগে আমরা কত কথা করি লইয়া বইয়া রয়েছি কীর্তন। ধোঁকাবাজ প্রতারক মানুষকে লোভ দেখাইয়া লালসা দেখাইয়া উন্নয়নের গল্প শোনাইয়া মানুষের ভূত তুমি নিয়েছো, ধোঁকাবাজি করে তুমি কখনো জান্নাতের মুখ দেখবা না। ঠিক কিনা? এটা আমার কথা না নবীজির কথা? আমার কথা না নবীজির কথা? কত সাংঘাতিক কথা, কত আমরা তো এটার কিছু মনেই করি না, আমরা এটার কিছু মনেই করি না। এটা আপনাকে সামানত, আপনি এই ভোট আপনি জায়গা মতো দিতে হবে। যেহানো মন্দির এখনো দিলে আপনিও আসামি হবে। আরো সহজ করে কই, মনে করেন 5 জনে দাঁড়াইছে এমপি পদে। কয়জন? ঘুমাইলেছেন আপনারা তো মঞ্চের তারা গীতা করতেছেন আপনার উত্তরটা না। কয়জন? ওইটা এখনো কয় না, সবাই বলেন কয়জন? এমপি নির্বাচনে দাঁড়াইছে কয়জনও? 5 জন। কারণ আপনি তো এই 5 জনকে চিনেন, এই 5 জন তো এই এলাকাতে বাড়ি, 5 জনের নির্বাচনে দাঁড়াইছে। আর আপনি চাইবেন কেড়ায় সুর, কেড়ায় বাটফার, কেড়ায় বদমাইশ, কেড়ায় ডাহাই, কেড়ায় টেন্ডারবাজ, কেড়ায় গম খাইয়ালায়, টিন হয়েছে টিন খাইয়ালায়, হগিন্ডি বেড়ির লেগে বিস্কুট হয়েছে সেই বিস্কুট বেড়াইয়া খাইয়ালায়। এটি তো আপনি চিনেন। চিন্না সাইডা অহন আপনি ভোট দিছেন। আচ্ছা আল্লাহ আল্লাহ করে কোনো মতো আল্লাহ ঘড়ির কারও দেখবেন। কয়জন না দাঁড়াইছে? 5 জনের ভিতরে আপনারাও শান্তিনার যে তারা দাঁড়াইছে এটা শান্তিনা না? দাউদকান্দি। আচ্ছা কারবার করতে গেছে। হ্যাঁ তাহলে দাউদকান্দি 5 জনরা আপনি চিনেন। কেড়ায় বালা, কেড়ায় খারাপ, কেড়ায় মদ খায়, কেড়ায় অলবল কথা কয়, তারপরে কেড়ায় মাহফিল হইতে দেয় না, তারপরে গিয়া কেড়ায় আলেমোলামারে বেজ্জতি করা আসেনি রে। কারবা আমরা এই মানুষটি চিনিনি সবনি রে। এবারে হুজুরে ওয়াজ করতে গেছে, এবারে মাইক টান দিয়া লয়ে গেছে গা। এরকম আসেনি বাংলাদেশ? ইমাম সাহেব ওয়াজ করতে আছে, শুক্রবারে ওয়াজ করছে সুদের বিরুদ্ধে। আমরা সভাপতি যে সুদ খায় এবার করতে পারতো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। পরে সভাপতি সেইটা বিশুদ্ধবারে ফোন দিছে, জোর আপনার আওয়াম লাগতো না, আমরা অন্য ইমাম সাহেব আলাইছি। ইমাম সাহেব কান্দা দিছে, আরে আমি শুক্রবারের পরে গেলে বেতন দিব কইছি, সুইটা হাফ প্যান্ট পায়জামা সিরা রইছে, আমার বউয়েরও কাপড়টা নাই, আমারও লুঙ্গিটা সিরা রইছে, আমার ঘরও খরাহি টান ফেরা রইছে, আমার এবিলে বেতন আরে চাকরি নাই, তো বেতনও তো নাই। হুজুর একটা আহা কই একটা চিল্লান দিছি, আল্লাহর আরশ পর্যন্ত চিল্লানটা ফুচ্ছে গেছে গা। নবীজি কখনো চিল্লান দিতে বুঝ করে দিও, লা হাজা বাপাই নহুয়া পাই না আল্লাহ,
ওই যার উপরে জুলুম করেছে তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। ইমাম সাহেব যখন আল্লাহ কইয়া ডাক দিছে, লগে লগে আল্লাহ ডাকটা তো কবুল হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা কম করছ, তোমরা কম করছ। ইমামকে চাকরি খেয়ে ফেলেছ কোরআনের কথা বলার কারণে। মঞ্চ থেকে বক্তাকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে হকের কথা বলার কারণে। মনে রাখবা, যেদিন গেছে একেবারেই গেছে, আর সেই দিন ফিরে আসবে না। এবার যদি বাধা আসে, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা তাকবীর। এমনি এমনি আর অধিকার ছেড়ে দেওয়া হবে না। ইমাম সাহেবরা সহজ সরল ভাইয়া, ভদ্র মানুষ ভাইয়া, কথা নাই বার্তা নাই, চাকরি খেয়ে লাও, কথা নাই বার্তা নাই। ইমাম হুজুরের সামনেতে মাইক লইয়া যাই গাও, তোমরা বাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, ঠিক কিনা কর? বাধা আসবে তো লড়াই হবে, আর একটাও বুঝাপড়া ছাড়া ছেড়ে দেওয়া হবে না। অনেক হয়েছে, অনেক খেলছো তোমরা, তামাশার একটা শেষ আছে, ঠিক কিনা কর? আপনারা সচেতন হন। কোন ব্যক্তির কাছে কোন মসজিদ জিম্মাদারি হয়ে জিম্মায় যাইতে পারে না, ঠিক কিনা কর? জিম্মি হয়ে গেছে মসজিদগুলা, মাহফিলগুলা, সমাজগুলা, বাজারগুলা, রাষ্ট্র সব জিম্মি হয়ে গেছে। না, এখানে কেউ ধনী কেউ গরিব থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু কেউ রাজা হবে কেউ প্রজা হবে, এটা আমরা মেনে নেব না, ঠিক কিনা কম? রিক্সাওয়ালা রিক্সাওয়ালার মতো থাকবো, গরিব গরিবের মতো থাকবো, ধনী ধনীর মতো থাকবো। তোমরা যারা স্থানীয় তারা তাদের মতো থাকবা, বেদেপল্লী যারা তারা বেদেপল্লীতে তাদের ইজ্জত আব্রু নিয়ে, তাদের সংস্কৃতি নিয়ে তারা থাকবে। মাদ্রাসা মাদ্রাসার জায়গা থাকবে, হুজুর হুজুরের জায়গায় থাকবে, মসজিদ মজলিসের জায়গায় থাকবে। কেউ কারোর জন্য বাধা হওয়া যাবে না, ঠিক কিনা বলো? খুব সাবধান, আল্লাহ যেন মাফ করে সবাই কওয়া আমিন। কোন কথাটা কইতাম ইসলাম? ধোকাবাজ কয়জন? এমপি কয়জন? অসংখ্য ধন্যবাদ। 5 জন দাঁড়াইছে। আপনি তো জানেন কেড়ায় সুর, কেড়ায় বাটফার আগে না কইতেন পারছেন না কেন? হ্যাঁ, এই সুর কুন্ডা আপনি জানেন, বাটফার কুন্ডা বিলহুজুরির আপনি জানাম কেমনি? জানবেন এমনি। নির্বাচনের আগে তার বিডা কুত্তা ঘুমায়, তে ফাঁস করার পরে বাড়ি করছে, এরপরে ঢাকা গিয়া বাড়ি করছে, এরপরে যদি ভাগ্য যে কেমন লাগে এর লেগে আগে আগে সেকেন্ড হোক মালয়েশিয়া এবং কানাডা গিয়া করে রাখছে। তৈলে কি তে ভালো নাকি সুর? কারণ তুই এমপিগিরি করলে কয়টা বেতন ফাঁস, তোর ডাহা বাড়ি হয় কেমনে? আচ্ছা ওইলে হইছে, বাইতো বাড়ি করছ, এরপরে তুই কানাডা, এরপরে গিয়া তুই মালয়েশিয়া বাড়ি করস, তুমি টিয়া পাও কো? কয়টা বেতন পাও তুমি? আমরা ইমামের বেতনও তো তুমি পাও না, আমরা মুয়াজ্জিনের বেতনও তো তুমি পাও না। তুমি যেমনি চলো, এখানে এটা দিয়া লাও, হ্যাঁ এটা দিয়া লাও, এরপরে তোমার বউয়ের এক গাড়ি, তোমার ফুতের এক গাড়ি, তোমার আরেকটা গাড়ি, একটা কিতা কারবার কি? কই ফেলে এইটা, এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কিনা বলো? আমরা টেহা দিয়া বাবুগিরি দিয়াছ, গিন্নির ফুতের নাম মিয়া খা। টেহা হইলে আপনার বেড়াগিরি দেখাইতে এমনি সুবা দিয়া ধরে বুটবুটি চটান যেত। বেতন ফাঁস বেড়া। নির্বাচনের আগে বাতাসে লেখা চোদ্দ রেখে রুইতে হস, বাতাসে নিয়ে লইয়া যাই গা। আর হন তুমি ফুলতে 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 মশাল্লা মনে যেমন 5-6 জন যাইতে আছে, আসলে একজন। কি কারবার কি? ধোকাবাজ। আবার আসেন, আমরা কিতা করতাম হুজুর? আমরা কাম আছে তো, কইয়া লইতাম নি? কইয়া লইতাম নি? আমরা এই কারবার করছি, এই গোনার লাইন আমরা খুললা দিছি। কারণ আমি জানিতে সুর, আমি বুট দিয়া এই সুরেরও যদি ফাঁস করাই দেই, তাইলে কি সুরির লাইনটা কমে না আরো বাড়ে? তো আর সুরির লাইন ভাই এ নালাইছে মশাল্লাহ। তো এই জনগণে বুট দিয়া তারা জায়গা মতো পৌঁছাই দিছে, তার ওহন চুরির কারবারটা সে বইছে বালা। তাইলে এবার আপনারা কাছে বিচার, এই উঠলে না কে রে? ও বসিদের ইমাম সাহেব, তাইলে কোন যেন করে যেমনি আর্থে আছেন মনে হয় শীতটা রয়েছেন আপনি। শীতে ইতা করেন, গরমও কিতা করেন, যাইব ইশারা দিলে তো আজান দিতাম যাইতে আছি।
আপনাকে আপনার শত্রু। এই যে জায়গাতে ফাতা ফাতা হুজুরে আজান দিব, এই তোমার কিতা রাজার লোকে হাজার দুইটার লোক ইডি ইডি তে মনে করছে হুজুরে দি উঠে আমার সমস্যা কিতা, মারাত্মক সমস্যা, আর সিফা দিয়ে বয় না তে মনে করছে অন্য হুজুর বয়রা তারে মার হাবা বলো জুড়ে। এবার উচিত কথাটা বিচারটা করে আলেন আপনারা। আমি জায়গা মতো নিয়ে দিছি, এখন এই 5 জনের ভিতরে যে সাংঘাতিক সুর, আমরা হগলে মিললে ভোট দিয়া তার এমপি বানাইলাম, তার শরীর লাইট কি বন্ধ হয়েছে না আরো খুলছে? এবার আপনারা বিচারটা করেন, যারা যারা ভোট দিয়া তার এমপি বানাইলো আর তে এমপি হওয়ার কারণে চুরি করলো, তে যদি চুরি করে 200 গোনা পায়, যে তারা ভোট দিছে তার আর কিছু গোনা টোনা না, এটা তো জানাইলাম তো, আপনারা জানাই রাখলাম তো, তার আর কিছু গোনা টোনা আসেনি রে, কারণ তারা ভোট দেওয়া নেয় না, তার চুরির লাইনটা খুলছে তো এলে তাতে চুরি করে যদি 200 গোনা পায়, যারা ভোট দিয়া তারে হেই চুরির জায়গাত নিছে তারাও 200 গোনা। মাছ দরুন্যার যেইবার দুলের অহিন্যার হেই কোনো হলো আলগা ওয়াজের দরকার নেই, ঠিক নি রে? মাছ দরুন্যার যেইবার ডুলার অহিন্যার এই হাবারে চুরি করুন্যার যেইবার ভোট দৌন্যার হেইবার বুঝছো না কারবার কইল একটা বক্কর করে যে 500 টাকা পাইয়া দিয়ালা হুদা তো দাও না, আরো তোমরা কত টান করে এই খবর আছে তো আমার কাছে, কইয়া লাইতাম রে। তোমরা নিজের আব্বার নাম বেড়াইয়া বদলাইলিস না ভোট দিতে গিয়া, ফয়লারটার বানা তার বাপের নাম ঠিক রয়েছে, পরের বারতে কুদ্দুচ্চার ভোট দিতে গেছে আলমগীরের ফুতে, আলমগীরের ফুতে গেছে কুদ্দুসের ভোট দিত, কুদ্দুসের ফুতে বাপের নাম হইল মোহাম্মদ আব্দুর রহিম, মনে করো কুদ্দুসের বাপের নাম কি, আর হেতার বাহার নাম হইল আলমগীর হোসেন। তার নিজের ভোট যখন কুদ্দুচ্চার ভোট দিতে গেছে তারটা তো শেষ, বাপের নামও ঠিক তার নামও ঠিক, তো যখন জাল ভোট দিতে গেছে কয় কি না আব্দুল কুদ্দুস, আসলে কি তার নাম আব্দুল কুদ্দুস? তাই ফইলা কইয়া বইছে আব্দুল কুদ্দুস। আচ্ছা তো নিজের নাম বদলাইতে বদলাইছ, এটা কাম লাগলে আবার ঠিক করে লাইবি, কতক্ষণ পরে থাক না তুনা দিয়া দুইয়া টুইয়া অজু টুজু করে তুই বদলাই লাইবি। তখন জিজ্ঞেসে তোমার আব্বার নাম কি? আব্দুর রহিমের জায়গায় হাতে কইয়া বইছে কি আব্দুল, তার বাহের নাম বলে আসলে আব্দুল আলমগীর, আর তে কইয়া বইছে আব্দুর রহিম। এখন আলমগীরের ফুতে তুমি যে কইলে আমি রহিমের ফুত, তইলে এবার তুমি কও যেতে বাপ বদলাই যায় আমরা দেশ তারে কি থাক এই কথা কোন যেত না মাফি, কিন্তু কারবার তো এটা এদতে করছে। তার বাবার নামকে অন্য বদলাইছে, তার নিজে বদলাইছে, সাক্ষী আসেনি রে 5 জন পুলিং অফিস কি কয় এজেন্ট, পুলিং প্রিজাইডিং আনসার এবারে সুহিদিয়া চাইয়া রয়েছে। এখন হেতারা হইলো এজেন্ট হইলো 5 জন সাক্ষী, পুলিং আর প্রিসাইডিং হয়েছে 2 জন, 7 জন, আনসার 1 জন, 8 জন, তো নিজে বদলাই নে এই 8 জন সাক্ষী রাখা তুই তোর বাহার নাম বদলাইছ, তোর বাপে যদি কেয়ামতের ময়দানে কয় রে সলিমুদ্দি কলিমুদ্দি যে মন্দির তো এমপি হইব, তুই আমার নাম বদলাইয়া তুই গিয়া কীর্তি কইস, তুই কুদ্দু চায় তুই কিতা কাম করছ, তুই দি তোর বাহার নাম রহিমের জায়গাত আলমগীর কইয়া বই, আলমগীরের জায়গায় আব্দুর রহিম কইয়া বইস, আরে আল্লাহ কেন তোর জন্ম দিছিলাম, আরে এই ফুটতে আমি জন্ম দিছিলাম রে, আরে তে করছে কি তারে, তার বাপে যে তারে জোতাই তো ধরছে না, কপাল বালা, ঠিক কিনা? আরেকবার এমপি হইব, তুমি নিজের বাহার নাম বদলাও কি তা? বীরতলার মহিলারা বোধহয় কইতাছে আজ যা লাগাইছিল যে আমরা বেড়াইতে ধরছে বেরিয়ে বালা বেরিয়েতে জামাই নাম্বারে বদলাইয়া ভোট দিয়ে পড়ছে না, কুদ্দুচার বউ রহিমার বউ কইয়া ভোট দিয়ে পড়ছে বেরিয়ে। আমি তো কইতাম আমা গাও আপনি যখন কুদ্দুসের বউ রহিমের বউ স্বীকার করছে, তো ভোট দিয়ে আর কুদ্দুসের ঘরে আইসেন কিন্তু রহিমের ঘরে না যাইবে, ঠিক কিনা কম? আপনার তারা বুঝে না এটি যে গোনা, আপনার তারা বুঝে না এটি যে কোনো কত বড় ধোকা। আল্লাহ নবী বলে দিয়েছেন ধোকাবাজ কখনো জান্নাতের মুখও দেখবে। 3 নম্বর খেয়ানতকারী, খেয়ানতকারী আমানতের খেয়াল। আপনার কাছে আমি 50 টাকা রাখছি, এটা আপনি আবার টাইম মতো দিয়ে দিবেন। আমার মাফলারটা আপনার কাছে রাখছি, ভাই আমি উজু করাম, আপনি মাফলারটা আনছেন,
আমি অজুর সময় যখন ওই নাহ পানি দিতাম লইছি, এবারে বুঝে এই টাইমে তো কোনো ফিরা চাইতে পারতো না, এবার নাহ পানি দিতে আছে, আপনি ফিসি দিয়ে আসতেই করে লাল্লারাই বাদ গিয়া মাফলার গাও দিয়ে হত্যা রয়েছেন। আপনি ধোকাবাজ, আপনি প্রতারক, আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনার কাছে আমার আমানত রাখছে, ও আমার মাফলারটা কুদুর রাখেন, আমি কুদুর অজুটা কইরাই, আপনি অজু কইরাইয়া দেখি আমার মাফলার নাই। আপনি কত বড় খেয়ানতকারী, আপনি আমানতের খেয়ানত করেছেন। ভাইয়েরা আমার, আমি মুশতাক ফয়েজি আপনাদের শত্রু না। এই জায়গাটাতে মাহফিল করছি 6 বার না 7 বার। এই জায়গাটা আমি আপনারা নিজের মানুষও, আমরা বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। আপনার একটা মানুষ জাহান নামে গেলে আমার কলজায় মানত নাও, আমার কলজায় মানত না। আল্লাহ যদি দয়া কইরা আমারে জান্নাত দেয়, যদি দেয় আর কি, যেই জিন্দিগি করতে আসি ফায়াম না ফায়াম বেশি বড় সফাই না, তারপরেও যদি আল্লাহ মায়া কইরা দিয়া দেয় জান্নাতরা, আমি তো চাই হগলে মিল্লা আমরা একটা জান্নাত দেবো। আমরা যারা কুমিল্লার তারা আছি, আমরা একটা কোনা দিয়ে দিলে লম্বা একটা কুলবালিশ বানাইয়া হকল আঞ্জাদি উত্তর হইলাম কেন। হ্যাঁ, আমরা কাজ খাম কি তাহলে তো কোনো কামও নাই, খালি উঠটা খাওয়াও না মার হাবা কয় না রে। আমরা জান্নাত তো যাওননি সকলে মিললে যাইবে না রে, সকলে মিললে আমরা জান্নাত যাই। আর আমরা একটা দরখাস্ত দিয়া রাখলাম, আল্লাহ আমরা যারা মিলমিশ করে সারাটা জীবন চলছি, আমরা একটা কোনা দিয়ে দিয়েন, বেশি জায়গার লেগে আমরা কোনো বাড়াবাড়ি যেতাম না, খালি কোনো মতে সিটিয়া কটিয়া গড়িয়ে মরিয়ে হুত্তাম ফাললে সারে। আর আপনি টেনশন করেন না, আমরা আপনার জান্নাতের ভিতরে কোনো দুষ্টামি বেয়াদবি ইতার নিতে আমরা দেখাইতেন না। আমরা এক কোনা দিয়ে হইতাম, টাইম মতো ডাক দিলে ঘুমের তুইটা খায়াম, আর বাইরে দিয়ে খিদা লাগলে আবার উঠটা ফেরেস তারারে কয়াম, তারা যদি দেয় খায়াম, না নইলে বাড়াবাড়ি ফিটাফিটির মিলতাম না, ঠিক নিও। তবে আব্বা, ও আমার কলজার টুকরা রে, ফলাফেন রে, ও ফলাফেন, তোরা আমি যে কত মায়া করি রে, তোরা জানোস না। আসলে আমি বেশি মায়া করি, বুড়া বেড়াইতে রে বেশি মায়া করি না। না করার কারণ আছে তো, আমি যদি বুড়া বেড়ারে কই দৌড় দেন, তারপরে দৌড় দিতে পারবো, আবার কব হুজুর আপনি যান, আমি আস্তে আস্তে আইতে আসি, শরীরটা রইয়াই। মুসলমান, আমি যুবক ফলানিরে বেশি মায়া করি, আমার নবীজিও বেশি মায়া করছে। কারণ সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বদলানোর ক্ষেত্রে, সভ্যতা গড়ার ক্ষেত্রে ওই বুড়ো মুরব্বীদের চাইতে বেশি ভূমিকা পালন করেছে আমার যুবকেরা, ঠিক কিনা? এই যে 5ই আগস্ট গেল, এই 5ই আগস্টে মুরব্বীদের যেই ভূমিকা, যুবকদের ভূমিকা কম না বেশি? একটা মুরব্বী পাইবে, এবারে যে বুড়ো হয়ে গেছে গা, দাড়ি ফেঁকা গেছে গা, মুছ ফেঁকা গেছে গা, চুল ফেঁকা গেছে গা, টান টান চামড়া ফোড়া হয়েছে, এরপরে গিয়া দাঁত ফইরা গেছে গা। এবার আর এত তাদের ফরও আপনি যদি কোনো আপনি মইরা গেলে গা, দেশটা স্বাধীন হইব, যান কুদুর আগাইয়া কুদুর মইরাইয়েন, আবার জীবনেও রাজি হইত না। কিন্তু আমার আবু সাইদ তে তো বিয়েও করছে না, তে তো সংসার ধর্ম কিছু বুঝা গেল না, তে ইউনিভার্সিটিতে না পড়ে, তে বুঝছে পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়াইতে হবে। আমার আবু সাইদ টান টান করে দাঁড়িয়ে গেছে, বন্দুকের গুলি করেছে 1 বার না 3 বার। আমার আবু সাইদ পিঠ দেয় নাই, বারবার বুক পেতে দিয়েছে, ঠিক কিনা? আমার মুগ্ধ বারবার পানি পানি বলে, পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়া আল্লাহর দরবারে হাজিরা দিয়ে ফেলেছে, ঠিক কিনা? বদলাইতে গেলে, পৃথিবী বদলাইতে গিয়া যুগে যুগে যুবকেরাই অবদান রেখেছে। ও কলজার টুকরানি যুবকটি রে, ও যুবক, আমার কলজারা যদি তোরারে বার করে দেখাইতাম পারতা, দেখলেন পুরাটা কলজার ভিতরে হুদা যুবক 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 লেহা, এই উপরের লাইনে লেহা যুবক 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 যুবক, সব লাইনে লাইনে হুদা যুবক যুবক লেহা। কারণ আমি জানি এই সমাজ বদলাইতে হলে আমার যুবকের দরকার। এই 92% জন লোক মুসলমানের দেশে আল্লাহর আইন যদি দিতে চাও, সৎ লোকের শাসন যদি দিতে চাও, তাহলে আমার যুবকরা যদি পাঞ্জা লড়ে, তাহলে খোদার কসম এই জমিনে কলেমা খুঁজতে পথ করে পতাকা উঠবে, আর দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফুটবে। আমার দেশে আল্লাহর দেয়া বিধান ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলো? এই যুবকদেরকে আগাইতে হবে। তোরা মোবাইল তো চালাইবি, মোবাইল তো চালানোর লেগে, কিন্তু সারাদিন না, কলামুর আর সিফাত না, খের কইরাত না,
ব্রিজের উফরে না 5 মিনিট 10 মিনিটের লেগিয়া দেখবি কেউ কোনো মেসেজ টেসেজ ছড়াইছে নি, আব্বা কোনো ফোন টোন দিছে নি, চাই আসে আবার পকেটে ঢুকাই রাখবি, লেখাপড়া করবি, মেহনত করবি, কামাই করবি। এই যে এখন যারা অবসর পরীক্ষা দিছ, ডিসেম্বর মাস পরীক্ষা শেষ হয়েছে, সারা সাবজেক্টে কুবাইয়া কয়টা রৌন লাগাইবি, কয়টা ফেজ লাগাইবি, সব করে লাগাইবি, টমেটো লাগাইবি, কয়টা কাঁচামরিচের সারা লাগাইবি, কয়টা ধনিয়া পাতা হালাই রাখবি, ঘরের পিছে যে গাতারা এটা ডার কুদ্দুর বড় কইরা কয়টা তেলাপিয়া হালাই রাখবি, তেলাপিয়া হালাই রাখবি। ঘরে যখন বাজার টাজার না থাকবো তুই হ্যানতে তেলাপিয়া দুইটা আনবি, হ্যান দিয়া খেতে 2টা ফেজ আনবি ফাতাওলা সহ, তোর আম্মায় ফুল্লা ফেজ দিয়া তেলাপিয়া দিয়া ধনিয়া পাতা সিডা দিও, কাঁচামরিচ ফাইরা দিও। দিতাম নিটা আর কুদ্দু খাইতে না হুদ আজাইরা আটবি না, আজাইরা খাইবি না, আজাইরা মানুষ বালা না, আজাইরা মানুষ বা বউও পছন্দ করে না, বউও পছন্দ করে না, আজাইরা বাড়ায়। তুমি সারাদিন হিতা থাকবা, এটা বউ করবো কিতারে, এটা কিতার ফলে হাতুইরা ল্যাংরা এটা খালি দিয়ে হিতা দে, বউ পছন্দ করে না যে সারাদিন হিতা থাকবা, মেহনত করে আইবা, মন মতো ঘুমাইবা। আমার একজনে আইয়া কই ঘুম হয় না, আমি কি তুমি ডেলি 8 ঘন্টা দৌড়াইবা, এমন দৌড় মনে বুঝুম তোমার এখানে দৌড়াইতে আছে, তুমি দৌড়তে থাকবা, দৌড়তে 1 ঘন্টা ঘুম হয় না, আর ঘুমে তো উঠতি না তুই, ঠিক কিনা কও? এই আমার ফলাফেনি গুছ হইয়া বইয়া থাকিয়া এটা মেরুদণ্ড গেছে গা বেহা হইয়া ফুসফুস টুসফুস কোনো কাম করে না, ফেরো খিদা লাগে না, এটা অসল হইয়া গেছে গা, এটা যে কেমনে কিতা করা হয়নি বড় টেনশনে আছি, ফলাফেন্ডি লইয়া মায়া করি দো। আমার এই যুবকেরা সকালবেলা ভুরে উঠতে সেরা ফজরের নামাজ পড়বা, বুট ভিজাই রাখবা, কাঁচা বুট এটি খাইবার নুন দিয়া সিডা দিয়া একটু ধনিয়া পাতা দিয়া দিও, কাঁচামরিচ দিয়া, যারা জাল খাইতে পছন্দ করো 1 মুঠ কাঁচা বুট ভিজাই রাখবি রাইতে ঘুমানোর আগে দিয়া, এটারে সহাল উঠতে সুন্দর করিয়া নুন টুন সিডা দিয়া সুন্দর করে কয়বার চাবাইয়া খাইয়া লাবি, খাইয়া একটু কুসুম গরম পানি খাইবি, কুসুম গরম পানি খেলে পাকস্থলী ভালো থাকে। এরপরে দৌড় দিবি অথবা ব্যায়াম করবি, ফজরের নামাজটা টাইম মতো পড়বি, এরপরে সারা সাবডিডি কুবাইয়া ফুর্তি বইয়া লাইবি, এরপরে আবার জোহরের আজান দিলে টাইম মতো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বি, এরপরে আম্মার একটু সহযোগিতা করবি। তোর আম্মায় তোর লেগে কিতা করছে তোর মনে রয়েছে? আরে তুই ফেসাব করে দিছ তোর এই শীতের ভিতরে, তোর আম্মায় থাক না দিয়ে এটা দিয়ে তোরা হালাই দিল, বাপ হইলে কবে তারা আসার দিয়ে কয়বার ঘুরা করে হালাইল, কিন্তু মা তো তুই ফেসাব করে দিস রে। এবিডি চিন্তা করছে এই শীত খেললা আজ 2 দিন ধরে সূর্য উঠে না, শৈত্য প্রবাহ চলতে আছে, খেতা হুগাইব কেমনে, এরপর এবিডি তোরে দমক দেয় না, থাপড়া দেয় না ঘুমের ভিতরে, ফেসাব করলে করছত, এবিডি ডাইরেক্টে তোরে বামে আনছে, হ্যান দিয়ে আবার ফেসাব করছত, এবার এবিডির জায়গাটা তোরে হতাইছে, তুই বুঝত কিচ্ছু। আম্মা কারে কয় তুই চুইসা মায়ের শরীর থেকে 2.5 বছর দুধ খাইছত, এই আম্মারা এত তোর লাগে মেহনত করছে, তোর খেতা ধুইছে, তোর হাফ প্যান্ট ধুইছে, তোর শার্ট ধুয়ে দিছে, ওহন তো তোর আম্মায় বুড়ো হইছে, তুই একদিন কইতে পারো আম্মা গো আমার তখন লেখাপড়াও নাই, পরীক্ষার চাপও নাই, তুমি গোসল করে আইয়া পড়ো, আমি আম্মা তোমার কাপড়টা ধুইয়া দেন, যদি পারলি না দিও হন একবারও কইতি, তুই কেন পারলি না? তোর আব্বাই দি তোর আঙ্গুলো দইরা বাজারও লইয়া গেছে, তুই খেলনার দোকানের সামনেতে যাস না, তোর আব্বার বড় অভাব, তারপরেও তোরে খেলনা কিনা দিছে, তুই কেমনে রে সব ভুল্লা লাইলি, তোরে গরম পানি দিয়া মরাইয়া তোর আব্বাই গোসল করে দিছে, একদিন তুই কইতে পারলি না আব্বা সারাটা জীবন আমারে গোসল করাইলেন, আজ যা আমি আপনার গরম পানি দিয়া মরাইয়া গোসল করায়াম, তুই ফহিরের গাড়িয়া গরম পানি দিয়া সুন্দর করে নেট কিনাই না, তোর আব্বার মাথাটা তুই আরে কি কয় শরীরটা মাজ্জা গোসল করাই দিতি, তোর আব্বা কয় পুত্রে চুলে মাথার দি খাবজানের লাগে ঘুমাইতাম পারি না, তুই 2 টাকা দিয়া শ্যাম্পু কিনে আনছ, তোর আব্বার মাথার শ্যাম্পু দিয়া ধুইতে আসো, তোর আব্বাই কয় পুত্রে কিতারে দিলি দি কুদ্দুর কিতা জানি ফেনা উঠটা দি বইয়া গেছে গা, আব্বাই ডারে শ্যাম্পু কয়, এমনি আপনারা ধুইয়া দিলে দেখবেন আরামে ঘুমাইবেন। তোর আব্বা আজ শুইতো গেছে, মাথায় আর খুশকি নাই, এবার তোর আব্বাই নাক ডাইকা ঘুমাইতে আছে, দোয়া করণ লাগতো না রে, দোয়া তোর আমল নামায় এমনিই পৌঁছে গেছে, ঠিক কিনা? এই আব্বাই তোর লেগে কিতা না করছে, আর কিতা করলে তোর লেগে করো হইব, আর কিতা করলে করো হইব। তোর মা গ্যাস্ট্রিক কইছে তাড়াতাড়ি ডাক্তার দেহা,
এবিডি ডাক্তারের টেহা জমাইছে, এর ভিতরে তুই লেহাপড়া করস, ডাহাতে ফোন করছ আম্মা গো সকলে জিন্সের প্যান্ট ফিন দেয়, আমারটা কিরকম দেখা যায় ভাইজামার মতো, আমার একটা প্যান্ট না কিনলে ইজ্জত যায়। এবিডি ওই ডাক্তারের টেহারা জমান্না টেহারা তোর বিকাশে ফাড়াই দিছে, তুই প্যান্ট কিনছ, তুই একবার খেয়াল করছ তুই আম্মা তোমার না গ্যাস্ট্রিক, আম্মা তোর মার গ্যাস্ট্রিকটা আলসার হইছে, ভিতরে গা হইছে, ডাক্তারে কয় তাড়াতাড়ি অপারেশন করন লাগবো। এবিডি জলে কেউ এর কাছে কয় না, ফুতের কাছে কয় না, জামাইয়ের কাছে কয় না, আমার ফুতের ক্ষতি হইব, লেহাপড়া নষ্ট হইব। এটা তোর মা, এটা তোর মা তোর লাগে সব করল রে, তুই যে মাল লাগে কিচ্ছু করতে পারলি না, কিচ্ছু তো করতে পারলি না, তরে তারা সব কইরা বিয়া করাইছে, অহন বউয়ের কথা শুই না তুই মায়ের লগে ঝগড়া করস, এমন পদার্থ আছে নাকি না? কিচ্ছু তো করতে পারলি না, তুই আবার মার লগে ঝগড়া করস, বউয়ের কথা হইন না মায়ের ধমক দেস। কত বড় কলজা তোর, কত বড় কলজা, তুই কানে ধমক দেস? যেই বেডিটা তোরে 10 মাস 10 দিন ফেটো ধরছে, যেই বেডিটা 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই এই বেডিটারে ধমক দেস? তোর কলজা কত বড়, তোর কলজা কত বড়। আল্লাহ কিতা কইছে তুই করস কি? আল্লাহ দেখো ওয়াকাদা রব্বুকা আল্লাহু, আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যদি কেউ লগে ভালো ব্যবহার করনে লাগে সবার আগে করবা আব্বা আম্মার লগে। বউ মারা গেলে বউ পাওয়া যায়, বউ চইলা গেলে বিয়ে করলে আবার বউ হয়, মা মারা গেলে আর কোনোদিন মা পাইবি না, ঠিক কিনা? আজকে যার মা জীবিত আছে গিয়া ঘরের ভিতরে শুইবি, শোয়ার আগে যে আম্মার ফাউডি গিয়া ধরবি, আম্মা গো নাগাইশের হুজুরে কইয়া গেছে তোমারে কষ্ট দিলে বেলে আবার সব শেষ, ও আম্মা তুমি আমারে মাফ করে দাও, নাইলে আমি তো গেছি ফালানি, এটা মাপ চাইবি। এরপরে যার মা কবরে, আজ কবরের কাছে গিয়া দাঁড়াইবি, গিয়া কবি আম্মা 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 গো, ও আম্মা আম্মা তোমার কাছে মাপ চাই, আমি কত অন্যায় করছি তোমার লগে। এমনি কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানবি। যার আব্বা নাই, যার আম্মা নাই, সবাই মিলে তোর চাচার লাগিয়া করবি। আব্বা নাই, চাচার একটা লুঙ্গি কিনা দিবি, আম্মা নাই, খালার একটা লুঙ্গি কিনা দিবি। ইয়া কবি খালাম্মা, ও খালা খালা গো, আম্মায় থাকলে কাপড় কিনা দিলাম, বল আম্মা তো নাই, কারে কিনা দেন তোমার লাগে একটা কাপড় লই আইছি। চাচার কাছে গিয়া কবি চাচা আব্বায় নাই, থাকলে তো একটা লুঙ্গি কিনা দিলাম, বল না চাচা এটা ফিন দেন, আমার আব্বার লাগিয়া দোয়া কইরেন। এমনি ভাবে মায়ের জন্য কিছু কইর, বাবার জন্য কিছু কইর। এই যে মাদ্রাসাটা, এটার ভিতরে ফোলাফাইনে কোরআন শরীফ পড়ে, এটার ভিতরে এতিম বাচ্চারা থাহে খায়, এই এতিম ডিল লেগে যদি কিচ্ছু করতে পারোস রে, তোর আব্বা আম্মা কবর থেকে খুশি হয়ে যাবে, ঠিক কিনা? একটা লোক চাই হুজুর দোয়া করে দেন। আমি প্রাণ, এই ছেলেটারে বসাও, তারা ধরে বসাও, সাংঘাতিক অপরাধ করছো তুমি, অমার্জনীয় অপরাধ করছো তুমি। একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করবো। কয়েক মিনিট সময় আমি আপনাদের কাছে চেয়ে নিলাম। 1 নাম্বার, একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মার নাই, আম্মার নামে আব্বার নামে হুজুর দোয়া করে দেন, এই কোরআনের মাদ্রাসায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন একজন? 10,000 টাকা মাস। কে নাম? কে নাম? আনোয়ার হোসেন। তার আব্বা নাই, তার আম্মা নাইতে কান্দা দিছে, কান্দা দিছে, গোটা যায় গিয়া দেখে সব আছে, আব্বা নাই আম্মা নাই। আমার আদরের আনোয়ার, তে দিব 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও।